আজকে আবারও যাচ্ছি দিদির বাড়ি। তো চলো দিদির বাড়ি গিয়ে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ট্রেনে উঠতে তো আমার প্রচুর ভালো লাগে, আর এরকম ধারে দাঁড়িয়ে থাকতে আরও ভালো লাগে। আসি এর জন্য। আর মাম্মাম তো গিয়েই দুষ্টুমি শুরু হয়ে গেছে। দিদির বাড়ি গিয়ে দিদি প্রথমে ওকে পায়েসটা দিয়ে দেওয়া হলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 বাজে। তখন ও কিছু খায়নি, এর জন্য গিয়েও পায়েস খেয়ে নিচ্ছে। ওর এটা যাচ্ছে 9 মান্থ। 9 মান্থের 7টায় আমরা দিতে গেছিলাম। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মাম গল্প করছিল দিদির শাশুড়ির সাথে, আর সবাই আমরা হাসাহাসি করছিলাম। আর এদিকে মেয়েটা খাবে না, মা ওকে জোর করে ধরিয়েছে খাওয়ার জন্য। আর এইদিকে কিন্তু নিচে খাবে না। খাওয়া দেখি কেমন করে খাওয়া দানি চামচ ছিল না, হই চামচ নয় দেয়নি রেতে না। আর দুপুর করে তো দিদিদের পাশে একটা দোকান এসেছিল, এখানে সব রকমের মাখা পাওয়া যায়। তো আমরা এখানে মাখাগুলো নিয়ে নিয়েছি। আর যাওয়া হয়েছে তো কালী পুজোর মধ্যে, আর রাত্রে একটু ঠাকুর না দেখতে বেরোলেই না হয়। তো আশেপাশে বেশ ঠাকুর সাজিয়েছিল, আর মা একটা ঠাকুর সাজিয়েছিল, সেটা দেখেই ভয় পাচ্ছিল। তারপর আমরা অন্য কোথাও চলে আসলাম। বাড়ির আশেপাশে প্রায় 4-5টা ঠাকুর করা হয়েছে, সেগুলোই দেখেছি, বেশ ভালোই লাগছিল। এটা ছিল পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলায় আমরা পাস্তা খেয়েছিলাম। দিদি বলছিল কি খাবি, তো পাস্তা খেয়ে তারপরে পাস্তা খেয়ে কিছুটা টাইম বসে আমরা বাড়ি চলে আসি।